শীতের সময় ঠান্ডা থেকে রক্ষা পেতে আমরা বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করি, কিন্তু পৃথিবীতে এমন অনেক দেশ আছে যে দেশে শীত দেখলে আপনার কাছে মনে হবে আপনার শীতকাল যেন তাদের কাছে গরমকাল। চলুন, রহস্যের আজকের পর্বে আমরা ঘুরে আসি পৃথিবীর সবচাইতে শীতল জনপদ উইমিয়াকুন থেকে। সাইবেরিয়ার উইমিয়াকুন গ্রামটিকে পৃথিবীর সবচাইতে শীতলতম গ্রাম বলা হয়। শীতের সময় এই গ্রামে এতটাই ঠান্ডা থাকে যে ফুটন্ত পানি আকাশে ছুঁড়ে মারলেও তা বরফ হয়ে নিচে পড়ে। যদি আপনি কখনো ভেবে থাকেন শীত শুধু আপনাকেই কষ্ট দিচ্ছে, তাহলে একবার তাদের কথা ভাবুন যারা -90 ডিগ্রি তাপমাত্রায় বসবাস করে, যেখানে তাপমাত্রা পরিমাপ করতে গেলে 12,000 থার্মোমিটার পর্যন্ত ভেঙে যায়। এমন একটি জায়গা যেখানে মানুষ মারা গেলে কবর দেওয়ার মতো জায়গাও খুঁজে পাওয়া যায় না। ঠান্ডার আসল রূপ আপনি এই দেশের মানুষদের দেখলে কিছুটা উপলব্ধি করতে পারবেন। পৃথিবীর মধ্যে এটি এমন একটি জায়গা যেটি আমাদের বাসায় ব্যবহৃত ডিপ ফ্রিজের চাইতেও 3 গুণ বেশি ঠান্ডা। 1924 সালে এখানে সর্বোচ্চ ঠান্ডা রেকর্ড করা হয়েছিল, যেটি ছিল -71.2 ডিগ্রি সেলসিয়াস। শীতের সময় এই গ্রামটিতে দিনে 3 ঘন্টার জন্য সূর্য দেখা যায়। অক্টোবর থেকে এপ্রিল, মানে বছরে 7 মাস এই গ্রামে শীত থাকে। তখন এখানে শ্বাস নেওয়াও মুশকিল হয়ে যায়। শ্বাস ছাড়ার সময় সিগারেটের ধোঁয়ার মতো মুখ দিয়ে ধোঁয়া বের হয়। কেউ তার প্রয়োজনীয় কাজে বাইরে বের হলে চোখের পুরু থেকে শুরু করে শরীরের বিভিন্ন স্থান তুষারাবৃত হয়ে যায়। এমনকি চশমার কাঁচ জমে মুহূর্তের মধ্যে বরফ হয়ে যায়। কোথাও পেরেক গাঁথার জন্য তখন এখানে হাতুড়ির প্রয়োজন হয় না, কারণ এই সময় কলাসহ অন্যান্য ফল জমে এতটাই শক্ত হয়ে যায় যে সেগুলিকেই হাতুড়ি হিসেবে ব্যবহার করা যায়। ময়লা হয়ে যাওয়া পোশাক ধোয়ার পর শুকাতে দিলে সেটিও জমে কাঠ হয়ে যায়। এমনকি কলম দিয়ে কিছু লেখাও যায় না। অত্যাধিক ঠান্ডার কারণে কলমের কালি জমে কাঠ হয়ে যায়। এই সব কিছুর চাইতেও বড় সমস্যা হলো গ্রামটিতে কেউ মারা গেলে সেই মৃতদেহটিকে কবর দেওয়ার মতো জায়গা থাকে না। কবর দিবার জন্য আগুন জ্বালিয়ে বরফ কেটে বের করে সেখানে গর্ত করা হয়, আর এই প্রক্রিয়া শেষ হতে হতে 3 থেকে 4 দিন সময় লাগে। গ্রামটিতে প্রায় 500 মানুষ বসবাস করে। তারা কোনো প্রকার ফসল চাষ করতে পারে না, কারণ তখন আশেপাশে সকল জায়গা বরফে ঢাকা থাকে। তাই বলগা হরিণ আর ঘোড়ার মাংস তাদের খাবারের প্রধান উৎস। শীতের সময় এখানকার জেলেরা স্থানীয় নদীতে মাছ শিকার করে। এতে জেলেদের কোনো সমস্যা হয় না, কারণ মাছের সন্ধানে ঈগল পাখি আগে থেকেই গর্ত করে রাখে। সেই গর্তগুলো আরো বড় করে জেলেরা তাদের ছিপ ফেলে মাছ ধরে। এখানকার বাড়িগুলি দেখতে একটু অদ্ভুত, কিন্তু আবহাওয়া উপযোগী। বাড়ির ভিতরে রয়েছে কাঠ কয়লা দিয়ে আগুন জ্বালানোর ব্যবস্থা, যেটি বেশ নিরাপদ। এতে বাড়ির ভেতরে বেশ ভালোই গরম থাকে। এখানে সবকিছু বরফ হয়ে থাকায় এখানে খাবার যোগ্য কোনো পানি থাকে না। তাই তারা একটি পাত্রে বরফ নিয়ে তাদের ঘরের ভিতরে থাকা আগুনের চুলির মধ্যে রেখে দেয়। এখন আপনি চিন্তা করুন, শীতে আপনার বাসায় আপনার দিন কেমন কাটছে। শীতের সময় আমরা বিভিন্ন কাজের মাধ্যমে শীতকে উপভোগ করি, কিন্তু এই অঞ্চলের মানুষগুলো এভাবেই জীবনযাপন করছেন। একটি মহাসাগর থেকে কিভাবে পৃথিবীর সবচাইতে বড় মরুভূমি সাহারা জন্ম হয়েছিল তা জানতে আমাদের এই ভিডিওটি দেখতে পারেন। ভিডিওটির লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে।